আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই সুন্দর ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তার জন্য আমি 4 ভাঁজ করে কাপড় নিয়েছি। লম্বায় 10 ইঞ্চি, চওড়ায় 8 ইঞ্চি, আর মহল 4.5 ইঞ্চি, কাঁধ 4.5 ইঞ্চি, সামনে গলা লম্বা 3 ইঞ্চি, পেছনে গলা লম্বা 1.5 ইঞ্চি, আর বডি 7 ইঞ্চি, কোমর 6.5 ইঞ্চি। দাগ টেনে নিচ্ছি। আমার বাচ্চারা দেখুন কাটিংয়ের সময় এসে বিরক্ত করতেছে, স্কেল নিয়ে চলে গেল। আমার 2টা বাচ্চা, একজনের বয়স 3 বছর আর একজনের বয়স হবে প্রায় 2 বছরের কাছাকাছি। সামনের পাটে গলাটা কেটে নিলাম। হাতা নিয়েছি দেখুন 5 ইঞ্চি লম্বা আর চওড়া 18 ইঞ্চি। মাঝখানে একটা ভাঁজ দিলাম, 2 টুকরা কাপড়। এখন চওড়ায় হবে 9 ইঞ্চি আর লম্বায় 5 ইঞ্চি। 2 ইঞ্চি ডাউন দিয়ে হাতার মুহুরি 5 ইঞ্চি আর 2 ইঞ্চি বেশি নেব, এই মিলে 7 ইঞ্চি নিয়ে কাটিং করব। হাতায় রাবার দিব, রাবার দিয়ে পাপ হাতা বানাবো, ওই যেমন ঘটি হাতার মতো। এখন বটম পার্ট, নিচের ঝুল, উপরের অংশ, নিচের ঝুলের উপরের অংশ 6.5 ইঞ্চি করে 2 পিস কেটে নেব। আর 6.5 ইঞ্চির নিচে যে ঝুলটা লাগাবো সেটা 9.5 ইঞ্চি করে 2 পিস কেটে নেব। কেটে নেওয়ার পর মেশিনে চলে আসলাম। পিছনে চেন সেলাই দিচ্ছি দেখুন, ব্যাক পার্টে। চেন সেলাই হয়ে গেল, এবার পুটটা সেলাই দিচ্ছি। ডবল সেলাই দিবেন। আপনারা আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। এই জামার লম্বাটা হবে আসল লম্বা 23 ইঞ্চি। এবার গলাতে ক্রস করে কাপড় কেটে নিয়েছি, আমি পাইপিং লাগাচ্ছি দেখুন। পাইপিংয়ের কাপড় 2 ভাঁজ করে নিয়ে জামার উল্টা পাশে লাগাচ্ছি। উল্টা দিক থেকে সামনের দিকে এসে ভাঁজ করে সেলাই দিব। এবার সামনের দিকে ভাঁজ করে সেলাই দিচ্ছি দেখুন। এই যে গলাতে পাইপিং লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেল। সুতাটা এবার কেটে নিব। এবার যে জামার ঝুলের নিচের অংশ 9.5 ইঞ্চি আর 6.5 ইঞ্চি কেটে নিয়েছিলাম, সেটা 2টা একসঙ্গে জোড়া দিয়ে নিচ্ছি। আর জামার উপরের পার্ট বডির সাথে সেলাই দিয়ে নিচ্ছি দেখুন। পিছনের পার্ট সামনের পার্ট 2 বডির সাথে আমি কুচি সেলাই করে নিচ্ছি। এবার উপরে চাপ সেলাই দিচ্ছি দেখুন, কুচির উপরে। চাপ সেলাই দেওয়া হয়ে গেল, কেটে নিলাম। এখন আমি হাতা সেলাই করতেছি। হাতার যে ভাঁজ করে সেলাই দিচ্ছি তার মাঝখানে আমি 10 ইঞ্চি রাবার নিয়েছি।
ভাঁজ করলে, ডাবল ভাঁজ করলে হয় 5 ইঞ্চি। রাবার নিয়ে আমি দেখুন মাঝখানে ভাঁজ করে রাবারের কানি ঘেঁষে ঘেঁষে সেলাই করে নিচ্ছি। আর আমি রাবারের উপর দিয়ে সেলাই দিচ্ছি। দেখুন এভাবে আমি 2টা হাতায় কমপ্লিট করে নিব। এবার আমি বডির পার্টের সাথে হাতাটা জয়েন দিচ্ছি। পুটের কাছে এসে আমি 5-7টা কুচি দিব। আমি 2টা হাতায় সেলাই করে নিচ্ছি একই নিয়মে। পুটের কাছে এসে 5-7টা কুচি দিয়েছি। তারপর দেখুন আমি একটা লাল কাপড় নিয়েছি 1 ইঞ্চি চওড়া, সেটা ফিতার মতো করে সেলাই করে নিয়েছি। নিয়ে উল্টাই নিছি। নেওয়ার পরে বডির পার্টের এখানে সেলাই করে নিচ্ছি। আর যেখানে জামার ঝুলের অংশ জোড়া দিয়েছিলাম সেখানেও লাগিয়ে নিব, সেলাই করে নেব। আমি ফিতাও সেলাই করে নিয়েছি, পিছনে বেল্ট হবে সেই ফিতা সেলাই করে নিয়েছি। এবার দেখুন হাতা থেকে আমি নিচের একদম সেলাই নিয়ে যাচ্ছি। হাতার মোহরে 5 ইঞ্চি নিয়েছি, সেখান থেকে সেলাই ধরে বডি থেকে শুরু করে একদম নিচে ঝুল পর্যন্ত সেলাই নিয়ে যাচ্ছি। ফিতাটাও লাগিয়ে নেব একসাথে। 2টা সেলাই দিচ্ছি দেখুন। এভাবে আমি 2 সাইডেই সেলাই করে নিব একই নিয়মে। এবার নিচের ঘেরটা আমি সেলাই দিচ্ছি চিকন করে। নিচের ঘের সেলাই দেওয়ার পর এইতে হলো আমার জামার ফাইনাল লুক। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।